أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ قل أعوذ برب الناس. برب الناس. قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. ملك الناس. مالك الناس. إله الناس. إله الناس. من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس. الذي يوسوس الذي يوسوس في صدور الناس في صدور الناس من الجنة والناس. من الجنة والناس. জি মাশাল্লাহ। তো এখানে আমাদের কায়দা কানুনগুলো একটু স্মরণ করে নেওয়া দরকার, তাই না ভাই? তো কুল জি জি। আউযু, এখানে কোন কায়দা হবে ভাই? কুল আউযু। আহ, আউযু। এখানে হচ্ছে হরফ মাদ্দা। জি, ওয়াও ওয়ে মাদ্দা। ওয়ে অবস্থাকিনের ডান দিকে পেশ আছে। জি, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলা হয়, আর ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ডান দিয়ে বলতে হয়। জি জি। মাশাল্লাহ। কুল আউ আউযু হ্যাঁ, বিরাব্বিন নাস। তো এই আইনকে আমরা উচ্চারণ করব আইন। হামজা আর আইন। জি, হামজা আর আইন দুটো পার্থক্য করব। হামজা মুখের শুরু অংশ থেকে উচ্চারণ হচ্ছে, আর আইনটা মাঝখান থেকে এই জায়গা থেকে উচ্চারিত হবে। আইন। আইন। হ্যাঁ, আরো আইন। জি, আউযু। আউ আউযু। আইনটা আরো চেপে বলেন। আউ আউযু। 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 এই আইনটা আমি আপনার আউযু। যে মাখরাজ দিয়ে দেবো সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন বারবার। মাখরাজে আসছে না। জি জি। জি জি। আউযু কুল আজ আউ জি। কুল জালে আউযু। জি, আর জালের মাখরাজ দেখেন, জিবের আগা আর উপরের দাঁতের আগার সাথে লেগে জিবের উচ্চারণ আগা। হবে জাল। জিবের আগা যাও। আর জি উপরের দাঁতের দুই দাঁতের আগার সাথে, সামনে দুই দাঁত যে রয়েছে তার আগার সাথে লাগে উচ্চারণ যাও। হবে জাল। যাও। আউযু, দেখেন, একটা হচ্ছে জাল। আউযু। জি জি, একটা আপনার জাল, একটা হচ্ছে আপনার জিম, আর একটা হচ্ছে জা। জি। এই তিনটে অক্ষর পার্থক্য করতে হবে। যা। জাল, জিম, জা। জি। যা। জি, তো জালের উচ্চারণ হলো কি বললাম, জিভের আগা এবং সামনের দুই জিবের দাঁতের আগা। আগার সাথে লাগে উচ্চারিত হয়। জি। জিবের আগা সামনে দাঁতে সাথে লাগিয়া উচ্চারিত হয়। হ্যাঁ, সামনের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জি। তাহলে নেন, আউযু আউযু বিরব্বিন নাস। বিরব্বিন নাস। তো এখানে নুনের উপরে তাসদিদ থাকলে কি করতে হবে?
নুনের উপর তাসদিদ থাকলে নুনকে দুবার পড়তে হবে। যে একটা, একবার পুরো পূর্ব হরফের সাথে আর একবার নিজে নিজে। যে যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরকে ডবল পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে আর একবার নিজে নিজে। আর একবার নিজে নিজে। আর দ্বিতীয় জি আরেকটা জিনিস হচ্ছে, যখন নুন আর মিমের উপরে তাসদিদ থাকবে সেখানে ওয়াজিব গুন্না পড়েছিলাম, জি যে গুন্না করতে হবে। তাহলে এখানে কি করতে হবে? দুবার পড়তে হবে, সাথে সাথে গুন্নাও করতে হবে। জি। বিরব্বিন, এই নুনে গুন্না করতে হবে। জি। দ্বিতীয় আর একটা এখানে কি করেছি, বিরব্বিন নাস। যে এ আলিফের ডান দিকে যাবার এসেছে আলিফ মাদ্দা। জি। কালিমা। আ- আলিফ কালিমা মাদ্দাকে থেকে কালিফ পরিমাণ টেনে পড়তে হবে। জি পড়তে হবে। আর নুন সিনিয়াজের সি, না সি, তাই না? জি। তো আমরা ওখানে একটা কায়দা পড়েছিলাম, মদ আমরা কটা পড়েছিলাম? চারটে পড়েছিলাম। আহ, হ্যাঁ হ্যাঁ তোমার চাই। মাদ্দে, মাঝে চাইতে, হ্যাঁ। হ্যাঁ মাদ্দে মুত্তাসিল, মাঝে মোতালিম। মাদ্দে মুদাসির। মুনফাসিল, মাদ্দে লাজিম, মুনফাসিল। আর মাদ্দে আরজি মুদালাজিম। ওয়াকফি। জিওয়াকিম। তো আমি আজকে আপনার ইয়ে পিডিএফ পাঠিয়ে দেবো। তো মাদ্দে আরজি ওয়াকফি বলা হয় হরুফে জি। মাদ্দার পরে যখন থামা হবে, মাদার থামা হবে। সেই ওয়াকফকে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। এমনি দেখেন, মাদ মানে মাদ হলো, আর আরজি জি। মানে কি, মানে থামা, মানে আরজি মানে আর কি, জীবন থামা। থামা। আর থামা মানে ওয়াকফ করা মানে থামা। আর আরজি মানে এমনি মানে কি, আর কেমন বলা হয়, টেনে পড়া। কোনো কারণবশত থামা। জি। তো যেখানে ওয়াকফ করা হবে, ওয়াকফ করার সময় যখন সাকিন করা হবে, হরুফে, মোট জি। কথা হচ্ছে হরুফে মাদ্দার পরে যদি থামা হয়, সেই মাদকে জি। মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। জি। আর মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। দেখবেন জি। হুজুর, দেখবেন হুজুরা যখন পড়েন বিরব্বিন নাস, অনেকটা টান দেয়। জি। জি। কিন্তু আপনি কায়দা পড়েছেন যে আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিতে হয়। কিন্তু নামাজে দেখবেন জি। 3 আলিফ 4 আলিফ পরিমাণ টান দেওয়া হয়। তার কারণ এটাই যে হরুফে মাদ্দার পরে এখানে থামা হচ্ছে, ওয়াকফ করা হচ্ছে। জি। সেই জন্য এই আলিম মাদ্দা থেকে এখন মাদ্দে আরজি ওয়াকফিতে পরিবর্তন হয়ে যাচ্ছে, যার কারণে তিন জি। থেকে পাঁচ আলিফ পরিমাণ টান হয়। 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে 3 থেকে, দরকার ছিল 1 আলিফ, কিন্তু 5 আলিফ টান দেওয়ার কারণ বুঝতে পারলেন? জি, হরফে মাদ্দা যেহেতু আছে সেই জন্য। হুম, এই হরুফে মাদ্দা থেকে এখন মাদ্দে আরজি ওয়াকফি চলে যাচ্ছে আলিফ মাদ্দা থেকে পরিবর্তন হয়ে, থামার কারণে। জি। তাহলে জিনিসটা আরো জি। ক্লিয়ার করে নেন শর্টকাটে। যখন কি আছে হরুফে মাদ্দার পরে থামা হবে, সেই মাদকে মাদ্দে আরজি জি। ওয়াকফি বলা হয়। তো এখানে যদি আমরা আলিফ মাদ্দা এসেছে, আলিফ মাদ্দার পরে থামা হচ্ছে, একে এখন আলিফ জি। মাদ্দা থেকে পরিবর্তন হয়ে থামার কারণে মাদ্দে আরজি ওয়াকফি হয়ে যাবে। আর মাদ্দে আরজি ওয়াকফি যখন হয়ে যাবে তখন 3 থেকে 5 আলিফ 5 আলিফ পরিমাণ টান দেব। জি। কিন্তু যখন মিলিয়ে পড়বো বিরব্বিন নাস মালিকিন নাস, এখানে যদি না থামি সেক্ষেত্রে কতটা টান হবে? সে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। হ্যাঁ, যখন যদি না থামি তাহলে 1 আলিফ হবে, কিন্তু থামলে কত হবে? থামলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। জি মাশাল্লাহ, ঠিকই বুঝতে পেরেছেন। তাহলে হলো কুল আউযু বিরাব্বিন নাস। তো এখানে কুল মোটামুটি আউযু বিরাব্বিন নাস। পড়েন তারপরে। মালিকিন নাস। ইলাহিন নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। জি মাশাল্লাহ। তো আমি চাইছি আপনি সম্পূর্ণ, যেহেতু প্রাইভেটে আর কি, জি। মাখরাজ ঠিক করেন, জি। কায়দা কানুন ঠিক করেন, সব কিছু একদম সম্পূর্ণ যতটা আমার সাধ্য আমি আপনাকে চেষ্টা করবো, জি। আপনিও চেষ্টা করবেন যতটা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করবো ততটা আমাকে আপনি শুনিয়ে দেবেন। ঠিক আছে ভাই? জি। আর প্রতিদিন জি। আরেকটা জিনিস, এই ধরুন আপনার সূরা এইটা পড়লে আপনি যখন মেহনত করবেন 2 মিনিট, আমি আপনার সবক 2 মিনিটে দিয়ে দেবো, আপনি আমার 2 মিনিটে শুনিয়ে দিলেন। হ্যাঁ কি না বলেন?
জি তাহলে 5 মিনিটে জি গল্প শেষ। কিন্তু আপনার জি প্রতিদিন শুরু থেকে শোনাবেন, জি। শোনালে কি হবে আপনার। আর আমাকে আমাকে কেটে কেটে পড়তে হয়, তাহলে আমার আরো উচ্চারণ রিডিংটা তাড়াতাড়ি ভালো হবে। জি জি মানে যেমন যেমন বাইরা আইন গয়নের উপরে আলিফ আছে, যেটা আলিফ মাদ্দা এইভাবে এইভাবে কেটে কেটে জি জি, আপনাকে পুরো ইজরা করাবো। মানে এই পুরো যে আয়াত বুঝতে পারছি। পড়বেন, যে কোনটা জি কেন পড়ছেন সম্পূর্ণ আপনার ইজরা করিয়ে পড়াবো পুরো সূরাটা, মানে আম্মা ফারাটা। জি যখন ইজরা করে পড়বেন আপনি শুধু এক পারা পড়ে নিলে পুরো কোরআন শরীফ নিজে নিজে পড়তে পারবেন, যদি আপনি এক পারা ইজরা আলহামদুলিল্লাহ। করে পড়েন। জি ঠিক আছে ভাইজান। তো আজকে প্রথম দিন এই সূরাটা শুধু থাকলো, আর তার সাথে আমি আপনাকে নুরানি কায়দা পাঠিয়ে দিচ্ছি, আপনি ওটা একবার দেখে নেন। আজকে ছুটির দিন রয়েছে আপনার। জি। ওটা অনেকদিন হলো দেখা হয়নি, জি ওগুলো হুম হুম। পাঠিয়ে দেন, দেখে নেবো। জি জি জি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক, দোয়া করবেন। জি, আর দোয়া কাল, করবেন। হ্যাপি আমার কালকে আবার ক্লাস হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কাল ক্লাসটা কখন হবে একটু বলে দিলে ভালো হতো। সকালে 6টার সময়? 6টার না সময় তাই তো? তো, ঠিক আছে, 6টায় মানে করে নেন। রাত্রে হলে, 6টায় করে নেন, রাত্রে অসুবিধা। হলে কি হবে? হ্যাঁ বলেন। 6টা হলে ভালো হয় রাত্রে থেকে। রাতে করবেন বলছেন তাই তো? না, রাত্রে হয়, 6টা হলে ভালো হয়, কারণ রাত্রে তো আমরা ডিউটি থেকে আসি তো। আচ্ছা, ঠিক আছে, 6টায় করে রাত্রে নেন, হলে অসুবিধা নেই। 6টার সময় হবে ইনশাল্লাহ, ঠিক আছে ভাইজান। ইনশাল্লাহ। হুম হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।